তোমরা আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করবা না। কে কয়? কে কয়? আল্লাহর কথা। তোমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবা না। আমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করিনি? আমরা শুধু আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আমরা যখন নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিল ফাজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহ। নিয়তটা কার জন্য করছি? আল্লাহর জন্য। এখানে অন্য কেউ নাই। ইবাদতের মালিক কে? আল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, অর্থাৎ শুধু আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর। সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আসমান কার, জমিন কার, ৮০,০০০ জগৎ কার? আল্লাহর। ১৮,০০০ মাখলুকাত কার? আল্লাহর। আল্লাহর। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহ। সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মনিব কে? আল্লাহ। আমরা হচ্ছি গোলাম। আমরা গোলাম। ভাইরা আমার, যে ব্যক্তি ফজরের নামাজ আজকে পড়ে নাই সে কি নিজেকে বান্দা দাবি করতে পারে? না। কথাটা সঠিকভাবে উত্তর দিবেন। যে ব্যক্তি যোহরের নামাজ আজ পড়ে নাই, দুনিয়ার কাজে সময় দিয়ে এই যোহরের নামাজ ছেড়ে দিল, সে কি নিজেকে আল্লাহর বান্দা দাবি করতে পারে? না, পারে না। আল্লাহর বান্দা ওই ব্যক্তি দাবি করতে পারে যে ব্যক্তি তার জিন্দেগিটাকে আল্লাহর জন্য খরচ করেছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আসেন সামনে চলে যাচ্ছি। আল্লাহর ইবাদতের পর আল্লাহর ইবাদত বন্দেগীর পরে আল্লাহ আরেকটা ইবাদতের কথা বলছেন। সেটা কি? আল্লাহর সমস্ত হুকুমগুলি আল্লাহর ইবাদত। কথাগুলো মনে রাখবেন আমার ভাইরা। কেউ যদি মনে করেন নামাজটাই শুধু আল্লাহর ইবাদত, ভুল। আল্লাহ যত হুকুম করেছেন সকল ইবাদতগুলি আল্লাহর ইবাদত। রাসূল যত হুকুম করেছেন এইগুলিও আল্লাহর ইবাদত। কেন? রাসূলের হুকুমগুলি সরাসরি আল্লাহর হুকুম। রাসূলের যত বাণী সবগুলি আল্লাহর ওহী। এই জন্য কোরআন ও হাদিসের মধ্যে যত আদেশ আছে সব আদেশগুলি হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ইবাদতের কথা বলছেন আল্লাহ পাক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার প্রতি সদয় ব্যবহার করো, সুন্দর আচরণ করো, পিতামাতার প্রতি দয়া করো। কে কইছে? আল্লাহ। কারে কইছে? আল্লাহর সকল বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলছে তোমাদের পিতামাতার প্রতি তোমরা সদয় হও, সুন্দর আচরণ করো, নম্রতার সাথে আচরণ করো। ভাইরা আমার, ইহসান থেকে মুহসিন। মুহসিন অর্থ নেককার। এই দুনিয়াতে, এই বাংলার জগতে একজন আল্লাহর ওলি আছেন। চট্টলার জমিনের মধ্যে উনি শুয়ে আছেন।
একজন ওলির নাম হলো শাহ মোহসেন আউলিয়া, ঠিক কিনা কোন? মোহসেন কারা? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, সালাম আছে, লেনদেন আছে, সামাজিকতা আছে, দ্বীনি ইলম আছে, কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে। আমার ভাইরা, এই সব কিছু আছে, মা বাবার খেদমত নাই। কি নাই? মা বাবার ওয়াজ মানে আপনারা বুঝেন না মনে হয় যেন। সব ইবাদত আছে, মা বাবার খেদমত নাই। ওই মানুষটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইশালি খাজা বাবা জিন্দাবাদ, ইশালি ফরিদপুরি জিন্দাবাদ। সবকিছু আছে, কি নাই? কথা বলেন না কেন? মা বাবার খেদমত নাই। ওই ব্যক্তি নেককার না। একটা মাত্র ইবাদতের কারণে, একটা ইবাদতের গ্যাপ থাকার কারণে, খালি থাকার কারণে ওই মানুষটা নেককার হইতে পারল না। এই জন্য আল্লাহর ইবাদতের পাশে আল্লাহ পাক মা বাবার খেদমতের কথাটা তুলে ধরছেন। এখানে অনেক বড় রহস্য আছে আমার বাবারা। আল্লাহর গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদতের পাশাপাশি মা বাবার প্রতি সন্তান লক্ষ্য রাখতে হবে। সুবহানাল্লাহ, এটাও একটা ইবাদত। আরেকটা কথা বলছেন আমার আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে কি বলে? ও বান্দারা, যদি তোমাদের মা বাবা দুজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্য হয়ে যায়, কি হয়ে যায়? বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য পরিণত হয়ে যায়, তাহলে কি করতে হবে? ওদের সাথে কি ধরনের আচরণ করতে হবে? আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া, আল্লাহর কুদরতি জবানের কথা দিয়া বান্দাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবা কষ্ট পাবে এমন কথা তাদের সাথে প্রয়োগ করতে করিও না। মা বাবা কষ্ট পাবে এমন ভাষা ওনাদের সাথে প্রয়োগ করিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তোমরা ধমক দিও না। শিখাই দিচ্ছে আমার আল্লাহ, মা বাবা কষ্ট পাবে এমন কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবা ছাড়া স্ত্রীকে ধমক দেওয়া যাবে, ঠিক নেই? সন্তানকে ধমক দেওয়া যাবে, ছোটদেরকে অন্যায় কাজ করলে ধমক দেওয়া যাবে, মুরব্বীদেরকে ধমক দেওয়া যাবে না, শিক্ষকদেরকে ধমক দেওয়া যাবে না, শাশুড়িদেরকে ধমক দেওয়া যাবে না, চাচাকে ধমক দেওয়া যাবে না। দেওয়া যাবে নি? শ্বশুরকে ধমক দেওয়া যাবে না, মামাকে ধমক দেওয়া যাবে না। বয়সে যারা বড় তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। কেননা মানুষ সবচেয়ে ভাষার দ্বারা কষ্ট পায়। কিসের দ্বারা? মুখের ভাষার দ্বারা কষ্ট পায়। ভাইয়েরা, তো অসুবিধা হইতেছে আপনাদের না? হাজার হাজার মানুষের সামনে কথা বলার অভ্যাস, এই জন্য আজকে একটু আনইজি লাগতেছে কথা বলতে। এরই মাঝে যদি আপনারা একটু কথা বলেন, আওয়াজ দেন, তাহলে ভালো লাগবে। ভাইয়েরা, শ্রোতারা যদি মনোযোগের সাথে কথাগুলা শুনে, বক্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত জারি হয়ে যায়। ধমক দেওয়া যাবে না। কেন? ধমকের মধ্যে কষ্ট আছে। কি আছে?
কষ্ট আছে, ধমকের মধ্যে কি আছে? কষ্ট আছে। কষ্ট। সারাহাতুল লিসানি লাহাল কিয়াম, কি বলছে? বর্ষা দিয়া আঘাত করলে জোড়া লেগে যায়, বাসা দিয়া আঘাত করলে কখনো জোড়া লাগে না। বাসার দ্বারা মানুষ কষ্ট পায়, কথার দ্বারা মানুষ বেশি কষ্ট পায়। এই কষ্টটা শরীরের কোন অঙ্গের মধ্যে লাগে না, এই কষ্টটা অন্তরের মধ্যে দাগ লাগে যায়। যতকাল বেঁচে থাকে ততকাল মনে পড়ে ওই মানুষটা অমুক জায়গার মধ্যে আমাকে এমন একটা কথা বলে কষ্ট দিয়েছেন। কষ্টের কারণে দেখা গেছে পরের দিন আর সালাম দেয় না। ঠিক নেই? ঠিক। কথা বলেন, বুঝেননি? জি। পরের দিন সালাম দেয় না। অসুস্থ হয়েছে, দেখা করতে চায় না। মৃত্যু হয়েছে, জানাজার নামাজ পড়তে চায় না। কিসের কারণে? কষ্টের কারণে। কথার কষ্ট, বাসার কষ্ট খুব মারাত্মক। ভাইরা আমার, এরা অস্ত্রের আঘাতের সেই কঠিন আঘাত। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা কষ্ট পাবে এমন কথা বলবা না, ধমক দিবা না। মা বাবার প্রতি কেমন আচরণ করতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আজ বিয়ে করলে কালকে স্ত্রী সব হইয়া যায়। স্ত্রীও মা, স্ত্রী সব কিছু। যদি বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুধু স্ত্রী না, স্ত্রী ফিসা হয়ে যায়। ফির মহিলাকে স্ত্রীর কথা ছাড়া একটা কদমও দেয় না, এমন আছে সন্তান। ঠিক কিনা? মা বাবা কষ্ট করে খাওয়াইছে, কষ্ট করে পড়াইছে। ভাইরা আমার, সন্তানকে যখন গোসল করাইতে নেন, দলি দলি সাবান দিয়ে গোসল করান না? জি। এখানে একটা শিক্ষার আছে। আমার মা, আমার বাবাও তো আমাকে এরকম ছোট্ট ভেলায় সাবান দিয়ে ঠুলে ঠুলে মাঝে মাঝে গোসল করাইয়া দিয়েছিলেন। নিজের সন্তানকে যখন ভালো খাবার টুকুন মুখে তুলে দেন, তখন আপনাদের চিন্তা করা উচিত। বাসা থেকে সরে যান, এদের রক্তের ভিতরে শয়তান ঢুকে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো খাবার টুকুন সন্তানের মুখে দেওয়ার সময় একটু চিন্তা করবেন, আমার মা বাবাও তো আমাকে ছোট্ট কালে এইভাবে খাওয়াটা খাওয়াইয়া দিল। বহু মা বাবা আছে নিজে খায় না, নিজে উপাস থাকে, সন্তানের মুখেটা খাবার তুলে দেয়। ভাইরা আমার, মা বাবা ওষুধ খায় না, সেই টাকাটা নিয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করে। মা বাবা ওষুধ খায় না, সেই অর্থটা দিয়া সন্তানের প্রাইভেটের ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা বলেন? সন্তান সুশিক্ষিত হয়ে গেলে, উচ্চ শিক্ষিত হয়ে গেলে, ওই সন্তান 3 তলার উপরে বাসা বাড়ি ভাড়াটিয়া হিসেবে থাকে, ছেলে পেলেদেরকে পড়ায়, বালাখানায় থাকে, ভালো ভালো খাবার খায়, কিন্তু মা বাবার কথাটা মনে পড়ে না। এই জন্য সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, স্বশিক্ষিত হতে হবে আমাদেরকে। সুশিক্ষিত শিক্ষা কম হোক, সেটা হতে হবে ভালো সঠিক শিক্ষা। আপনারা কি আমার কথা রাগ করছেন যুবক ভাইয়েরা? না। মায়ের মর্যাদা, বাবার মর্যাদা আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু জায়গায় বর্ণনা করেছেন। রহমতের নবী, হায়াতুন নবী বহু হাদিস শরীফের মধ্যে মা বাবার কথা বর্ণনা করেছেন। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস আছে। এক ব্যক্তি রহমতের নবীর কাছে আগমন করছেন, জিজ্ঞেস করেন, হুজুর, আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? রহমত নবীকে প্রশ্ন করছেন।
রহমতুল্লাহ নবী উত্তর দিয়েছেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি বললেন হুজুর তারপরে কে? ক্বালা উম্মুকা। এইভাবে নবীজি তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটির প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব মায়ের কথা, এদিকে তাকান না, এদিকে আপনি কোন দিকে তাকান, এদিকে চোখ রাখেন, দৃষ্টিভঙ্গি এদিকে রাখেন। একটা কিছু শিখতে হলে চোখ লাগে, কান লাগে, মন লাগে, হাত লাগে, মুখ লাগে, ঠিক কিনা বলেন? ঠিক। এই পাঁচটি বিষয়ের সাথে শিক্ষা অর্জনের সম্পর্ক। চোখ ঘুরাবেন, সংসার ব্রেন ঘুরে যাবে, মন ঘুরে যাবে। কান ঘুরাবেন, মন ঘুরে যাবে। আপনি আর তখন ভালো কথা আপনার ভালো লাগবে না, বুঝে আসবে না, মনে থাকবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব মায়ের কথাটা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। মায়ের মর্যাদা বেশি বুঝাইছে বাবার তুলনায়। মায়ের তুলনায় বাবার তুলনায় মায়ের মর্যাদাটা বেশি বুঝাইছে, বাবার মর্যাদাটা একটু কম বুঝাইছে। এখানে মর্যাদার তুলনা করা হয়েছে আমার ভাইয়েরা, আমার বাবারা। কেননা সন্তানকে মা বাবা সবচেয়ে বেশি, মা বাবা সবচেয়ে বেশি মহব্বত করে, তন্মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে মা। বাবা যদি কিলাইতে যায়, মা দৌড়ে যায়, থাক থাক, ছোট মানুষ আর করবে না। আমরা ছোট্টকালে যত পায়খানা করেছি, সবচেয়ে বেশি পায়খানা পরিষ্কার করছে আমাদের মা, ঠিক কিনা? এখন বাবা কি বেশি করছে? বহু বাবা আছে, আর না আমার তুই পালা, তুই পালা, তুই পরিষ্কার কর, আমি এগুলো করে পারি না, আমার সহ্য হয় না। আমরা ছোট্টকালে মায়ের কোলে বেশি প্রস্তাব করে দিয়েছি, বাবার কোলে না। বাবার কোলে করলেও আমরা অল্প করেছি, কিন্তু মায়ের কোলে বেশি করেছি। শীতের সময় বাবা সময় সময় আরামে ঘুমাইছে, কিন্তু মায়ের কোলে যদি একবার প্রস্তাব করে দিয়েছি, ওই রাত্রে আর মা দক্ষিণের ঘুম হয় নাই। বাবার স্তনে আল্লাহ দুধ দেয় নাই, মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছেন। আল্লাহর কুদরতি দুধ। মা ভালো খাবার খায়, শাকসবজি খায়, মাছ খায়, ওই খাদ্য থেকে আল্লাহ পাক দুধ তৈরি করিয়া মায়ের স্তনের মধ্যে সন্তানের রিজিকের ব্যবস্থা কইরা দেয়। সন্তান যদি একটু কাঁদে উঠে, মা রান্নার কাজ ছেড়ে দিয়া, হাতের কাজ ছেড়ে দিয়া দৌড়াইয়া সন্তানের কাছে চলে আসে দুধ দেওয়ার জন্য। ভাইরা আমার, সন্তানের জন্য মা সবচেয়ে বেশি কান্নাকাটি করে। সন্তান যদি বিদেশের জমিনে বিপদে পড়ে যায়, মারা যায়, মায়ের হৃদয়ের সাথে সন্তানের ভালোবাসার তার লাগাইয়া দেওয়া আছে, কানেকশন লাগাইয়া দেওয়া আছে। ওই তারটা আমরা দেখি না, আমরা তার দেখিনি, তার দেখি না, মনে করেন তার নাই। কিন্তু আল্লাহর কুদরতি একটা রিমোট রাডার ফিটিং করে দেওয়া আছে। সন্তান যদি কষ্ট পায়, মার অন্তরের মধ্যে কি জানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? মায়ের সাথে সন্তানের গভীর সম্পর্ক, মায়ের সাথে ছেলে সন্তানের গভীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। ও আমার ভাইরা, ওই মা বাবাকে কখনো ভুলে যেতে পারবেন না। আমরা চাচাকে ভুলে যান, যারাকে ভুলে যান, বন্ধু বান্ধবকে ভুলে যেতে পারবেন আমার ভাইরা। আমরা দুনিয়ার সম্পদের কথা ভুলে যেতে পারবেন, মা বাবার কথা কখনো ভুলে যেতে পারবেন না। মা বাবার কথা, মা বাবাকে কখনো অবহেলা করতে পারবেন না। এই জমিনের মধ্যে এখনো বৃদ্ধ বৃদ্ধ মানুষ আছে, মা বাবার স্মরণে মৃত্যু বার্ষিকী পালন করে, ঠিক নেই? কেন করে? সন্তান যত বৃদ্ধ হোক না কেন, মা বাবার কাছে একটা শিশু সন্তানের মতো। সন্তান যতই বড় না কেন, মা বাবার কথা
বহু সন্তান আছে খাওয়ার সময় কান্নাকাটি করে, আমার মা এই খাবার খাইতেন, আমার বাবা এই খাবারটা পছন্দ করতেন, আমার বাবা এই জামা এই ধরনের জামা পোশাকটা পছন্দ করতেন। এরকম আছে কিনা বলেন? আমার স্ত্রী এখনো মায়ের কথা ভুলে না, বাবার কথা ভুলে না। প্রতিদিন যে কোনো সময় একবার হলো মায়ের কথা বলবি, বাবার কথা বলবি। আমার বাবা এমন ছিলেন, আমার বাবা এইভাবে কাজ করতেন, এইভাবে কথা বলতেন। এটা মা বাবার প্রতি সন্তানদের অকৃত্রিম মহব্বত, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি ভালোবাসতে জানেন তাকে মা বাবা বলা হয়। আজকের আলোচনায় আমি সামনে যাই, এমন একটি বিষয় দেওয়া হয়েছে আমাকে, কয়েক ঘন্টা বয়ান করলো শেষ হবে না। সুবহানাল্লাহ। কথা বলার তৌফিক দেয় কে? আল্লাহ। আলোচনা করার তৌফিক দেয় কে? আল্লাহ। কোন বক্তা কি ইচ্ছা করে কথা বলতে পারবে? না। ভাইরা আমার, তারপরে আরেকটা কথা বলেছেন আমার আল্লাহ পাক, শুনেন। শেষ একটা কথা বলছেন, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবু সন্তানের কাছে চাওয়া পাওয়ার আছে, হক আছে। হক তিন প্রকার: হকুল্লাহ, আল্লাহর হক; হকুন নাস, মানুষের হক; হকুল ওয়ালিদাইন, মা বাবার হক। মা বাবার হক অধিকার শুধু দুনিয়াতে না, মা বাবার অধিকার মৃত্যুর পরেও সন্তানের কাছে আছে। প্রমাণ আল্লাহ পাক বলেন, وقل لهما قولا كريما কারিমা আও সাদিদা। তোমরা মা বাবার সাথে নরম নরম কথা বলো। কি কথা বলো? নরম নরম কথা, নরম নরম কথা বলো। একটু আগাইয়া যাই, সূরা বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন ভালো করে শুনেন। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোমরা দয়ার বাহুটা প্রসারিত করে দাও। দয়ার বাহু বুঝেননি? মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তুমি সেবা করো। ও সন্তান, তুমি পরিশ্রম করে অর্থ জোগাড় করে হলো, মানুষের কাছে ধার চাইয়া হলো মায়ের চিকিৎসা করো। তুমি কষ্ট হলো মা বাবার মুখের মধ্যে খাওয়াটা তুলে দাও। তুমি কষ্ট হলো মা বাবাকে পোশাক পরায়া দাও। মা বাবার জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বাবদ যাহা কিছুর প্রয়োজন, এই সব কিছু তুমি মা বাবার জন্য তুমি খরচ করো। এটাই হচ্ছে দয়ার বাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এরপরে আরেকটা কথা বলছেন, দোয়া করতে। আল্লাহ জানে মা বাবার জন্য সন্তান দোয়া করতে পারবে। এই ছোট্ট মানারা তোমরা কি জান্নাতের টুকরার মর্যাদা দিতে পারতেছ না? আল্লাহ জানে সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারবে। মা বাবার, আল্লাহ মা বাবার সপক্ষে সন্তানের কাছে দোয়া চাইছে। মা বাবার সপক্ষে আল্লাহ সন্তানের কাছে মা বাবার জন্য দোয়া চাইছে। তোমরা করো, দোয়া করো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীকে উদ্দেশ্য করে কথাটা বলছেন আল্লাহ পাক। কে নবী? কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। রাসূলের উদ্দেশ্য করে কথাটা নাজিল করছেন। কথাটা কিন্তু শুধু রাসূলের জন্য না, গোটা জাতির জন্য, গোটা জাতির জন্য। অকুর রব্বির হামহুমা, তোমরা দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। কেমনে দোয়া করো, কিভাবে দোয়া করবা, ওই কথাটা আল্লাহ শিখাইছে। রব্বির হামহুমা, হে আমার প্রভু
আমার মা বাবাকে তুমি দয়া করো, আমার মা বাবাকে তুমি রহম করো। আল্লাহ আমার মা বাবাকে তুমি দয়া করো, মা বাবাকে রহম করো। আমার বাবা আমাকে প্রতিপালন করতে গিয়া ও আল্লাহ দুনিয়ার মায়ায় পড়ে যদি কোনো গুনাহ করে, শয়তানের দোখায় পড়ে যদি কোনো গুনাহ করে, আল্লাহ আমি সন্তান হইয়া আজ কবরের পাশে দাঁড়াইছি রে আল্লাহ। আমার মা বাবাকে তুমি আল্লাহ দয়া করো, আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। কেমনে ক্ষমা করিবা এই কথা বলছে আল্লাহ শিখাই দিচ্ছে। কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ ছোটকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাদেরকে দয়া করছে, আমাদের প্রতি রহম করছে, মায়া দেখাইছে, আমরা অন্যায় করছি ক্ষমা করে দিছে, এইভাবে আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও। নেক্সট সন্তান হইয়া যান, নেক্সট সন্তান হইয়া যান। নেক্সট সন্তান কাকে বলে? যে সন্তান আল্লাহ মুখী হয়, নামাজ মুখী হয়, মসজিদ মুখী হয়। আল্লাহ শিখাইছে মা বাবার জন্য দোয়া করতে। নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান বক্তার আগমন। আচ্ছা ছেড়ে দরকার ছিল না এখানে। প্রধান বক্তার আগমন, আর জেলবানের প্রধান বক্তার আগমন। ভাইরা আমার আল্লাহ শিখাইছে মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে। বলছিলাম নেক্সট সন্তান, নেক্সট সন্তান যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কয়টা মুনাজাত দিতে হয় কইতে পারবেন নি? ফজরের নামাজে 2 মুনাজাত, সুন্নত নামাজ পড়ে 1 মুনাজাত, ফরজ নামাজ পড়ে 1 মুনাজাত, আর জোহরের নামাজ পড়ে কয় মুনাজাত? 4 বার। অনেকে আবার সুন্নত পড়ে মুনাজাত দেয় না, নফল পড়ে একবারে দেয়, ঠিক আছে না? এইভাবে 5 ওয়াক্ত নামাজে যতগুলি মুনাজাত দেওয়া হয়, প্রত্যেকটি মুনাজাতে একটি দোয়া আসে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে একটু বলতে পারবেন নি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে বলতে বলতে সন্তানের চোখ দিয়ে যদি পানি পড়ে, যদি একবার মঞ্জুর হয়ে যায়, মা বাবা জাহান্নামের দরিয়া পার হইয়া বেহেশতের মেহমান। মা বাবার কথা মনে পড়ে, যারা যাদের মা চলে গেছে দুনিয়া থেকে, বাবা চলে গেছে, তাদের কথা মনে পড়ে। কার কার মনে পড়ে? হাত তোলেন ভাই, একটু হাত তোলেন। মনে পড়ে যায় আমার বাবা নাই, আমার মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওই মায়ের কবরে চলে যাবেন, একটু দোয়া করবেন। দোয়ার খেলা শুরু হয়ে যায় রোজার মাস আসলে, ঠিক কিনা? সারা বছর মা বাবার জন্য দোয়া করে না, রমজান মাস আসলে হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে চলে যায়, হুজুর আসুন আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করুন। তখন মায়ের কথা বাবার কথা বেশি করে মনে পড়ে, আর মনে থাকে না। আবার আরেক বছর রোজার মাস আসলে মা বাবার কথা মনে পড়ে। এটা মায়ের প্রতি মহব্বত না, এটা বাবার প্রতি মহব্বত না। আমার ভাইয়েরা, প্রতিদিন ফজরের নামাজ পড়বেন। রাজি আছেন? রাজি আছেন? বেশ, হাত তোলার দরকার নাই, মুখে বলছেন এটাই যথেষ্ট। লা তাকুলু মা লা তাফআলুন। তুমি যেটা করতে পারবা না সেটা বলবা না। আপনারা ফজর নামাজ পড়বেন, বলছেন তো মুখে? বলছেন তো? বেশ, এটাই যথেষ্ট। ফজর নামাজ পড়ে মা বাবার কবরে চলে যাবেন, দোয়া করবেন। প্রতিদিন একবার দোয়া করবেন। আসরের নামাজ পড়ে যদি সুযোগ হয় মা বাবার কবরে চলে যাবেন। আসরের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রতি জুমার নামাজের পরে জুমার নামাজ শেষ করিয়া মা বাবার কবরে চলে যাবেন, দোয়া করবেন।
প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন জানি না, কোরআন পড়ি নাই, মা বাবাকে আমি কিভাবে দোয়া করব? কিছু বলার দরকার নাই, না পারলে শুধু একটু বলবেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবে। ওই কবর থেকে মা বাবা আপনার জন্য রুহানি ভাবে দোয়া করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহানি শক্তি বেশি। একটা কবুতর প্রতি ঘন্টায় কত মাইল যায় যদি বলতে পারেন আপনারা? 60 মাইল যায়। একটা আপনার উদোহন রেলগাড়ি প্রতি ঘন্টায় অনেক মাইল যায়, ঠিক কিনা বলেন? পাহাড়িকে অনেক ঘন্টা যায়, অনেক মাইল যায়। একটা বিমান প্রতি ঘন্টায় অনেক মাইল যেতে পারে। আর একটা বাতাস যদি শুরু হয় বঙ্গোপসাগর ওই পার থেকে, আর এখানে আসতে কত সময় লাগবে? অল্প কয়েক সেকেন্ড লাগে। বাতাসের গতির চেয়েও, বিজলির গতির চেয়েও রুহানি শক্তির গতি বেশি। ভাইরা আমার, ইমানদারের শক্তিটা কত বেশি আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন। খানায়ে কাবা আর সোয়াজিম, খানায়ে কাবা আর সোয়াজিম আরশের চেয়ে, খানায়ে কাবার চেয়ে ইমানদারের মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কি? কালিমাতের শুরু হিজিবুরে এমন এক বক্তব্য করছে, খানায়ে কাবার চেয়ে আর সোয়াজিমের চেয়েও ইমানদারের মর্যাদা বেশি। এই বক্তার বাড়ি কি? কারণ বর্তমান হলো বিজ্ঞানের যুগ, ইউটিউবের যুগ। সমালোচনা করতেই সহজে করা যায়, আর সুনাম অর্জন করতে সহজে করা যায়, ঠিক কিনা বলেন? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, হাদিস শরীফে এসেছে, মুমিনের ইমানদারের অন্তরটা আল্লাহর সিংহাসন। আপনার মা বাবা যদি ইমানদার হয়, মা বাবার এই যে রুহানি পাওয়ার, দোয়াটা করার সঙ্গে সঙ্গে ওনারা দোয়াটা আবার কবর থেকে করবে। আমরা এক ভাইকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? আবার উনি আমাদেরকে দোয়াটা রিপিট ফিরাই দেয়, ওয়া আলাইকুমুস সালাম কইয়া, ঠিক কিনা? সকল দোয়ার সারমর্ম হচ্ছে সালামের ভিতরে। আসসালামু আলাইকুম, তোমাদের উপরে